হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। মূকং করোতি বাচলং পঙ্গুলং হায়তং গিরিং যৎকৃপাতমহ বন্দে শ্রী গুরুং দীনতারিণম। হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দ, আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই মঙ্গলে আছেন। প্রশ্ন উত্তর। গতকাল প্রশ্ন ছিল 25 চাঁদকাজি এবং চৈতন্য মহাপ্রভু, প্রশ্ন উত্তর ছিল 25 নম্বরে। আজকের প্রশ্ন 26 নম্বর প্রশ্নে বলছে, পূর্বকালে গোমেদ যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ কি হয়নি? প্রশ্ন উত্তরে এবারে কি বলে শুনি, দেখে নিই আমরা। উত্তর, পূর্বকালে মুনি ঋষিরা অতি বৃদ্ধ জরাগ্রস্ত পশুদেরকে কখনো কখনো যজ্ঞে বধ করে বৈদিক মন্ত্রের সাহায্য তৎক্ষণাৎ তাদের নব সুন্দর জীবন দান করতে। দেখুন কত সুন্দর, যে যারা বৃদ্ধ হয়ে যেত সেই সব পশুদেরকে কি করত, যজ্ঞে তাদেরকে আহুতি দিত, দিয়ে তাদের সুন্দর জীবন দান করত, নতুন তাদের জীবন দান করতেন, মানে তাদের ঊর্ধ্বগতি হতো এবং তাদের নতুন জীবন দান করাতেন। চলুন আগে কি বলছি শুনি। এই ধরনের বৃদ্ধ ও জরাগ্রস্ত পশুদেরকে যখন যজ্ঞা অনুষ্ঠানে মন্ত্রের মাধ্যমে নবজীবন দান করা হতো, তাতে তাদের হত্যা করা হতো না, বরঞ্চ তাদের মহা উপকার সাধন করা হতো। কিন্তু কলিযুগে তা সম্ভব নয়, কারণ কলিযুগে যে রকম শক্তিশালী কোনো ব্রাহ্মণ কলিযুগে সেরকম শক্তিশালী কোনো ব্রাহ্মণ নেই। তাই শাস্ত্রে গো অশ্বমেধের নবজীবন দান করার যজ্ঞ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষেধ বাণী ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে। কোথায় আছে? ব্রহ্ম বৈবর্ত পুরাণে শাস্ত্র আদেশ এটা। কলিযুগের মানুষ সেই বৈদিক পশুযজ্ঞ অনুষ্ঠান করছে না, তা ঠিক আছে, কিন্তু নিদারুণ দুর্ভাগ্যর বিষয়ে এই যে প্রতিটি দিন বিশাল বিশাল অনেক কসাইখানা বানিয়ে মানুষ ব্যাপক হারে গোহত্যা তথা পশু হত্যা করেই চলেছে। এটি নিঃসন্দেহে মনুষ্য জাতির উপর ভয়ঙ্কর অভিশাপ বর্তাচ্ছে। তাহলে আপনারা সুন্দর শাস্ত্র অনুযায়ী আপনারা জানতে পারলেন যে পূর্বকালে গোমেদ যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ কি হয়নি, হয়েছে, কিন্তু পূর্বকালে সেই উচ্চতর ব্রাহ্মণ ছিল যারা তাদেরকে কল্যাণ করার জন্য সেটা করছে, কিন্তু বর্তমানে তারা নেই। অতএব এই জন্য কলিযুগে ধর্মের নামে পুরোপুরি জীব হত্যা নিষেধ, এটা আমাদেরকে মেনে চলতে। অধর্মের নামে তো নাই, আমরা তো ধর্মের নামে তো দূরে, ধর্মের নামেও করছি, মানে অধর্ম নিজের মানে কি বলবো, জিভার লালসে নিজে ভক্ষণ করছি, হ্যাঁ, জীব হত্যা করে করে। এটা কত যে আমরা অপরাধ করছি সেটা আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু বুঝতে তো পারবই। এই জন্মে না বুঝতে পারলে যখন মৃত্যু হবে তখনই আমরা যে যমরাজের কাছে যে শাস্তিটা পাবো, এইটা কিসের শাস্তি তখনই বুঝতে হবে যে কী কারণে আমরা এই শাস্তি পাচ্ছি।
মাছ ভাজা খাচ্ছেন, খান, ওখানেও মাছ ভাজে, মাছের মতন ভাজবে। হ্যাঁ, ছাগল কেটে খাচ্ছেন, খান, ওখানেও কাটবেই। এই সূক্ষ্ম শরীরটা তখন যাবে আমাদের ওইখানে। এই সূক্ষ্ম শরীরটা দিয়ে আমাদের সাজা পেতে হবে, এবং সেটাকে সাজা এরকমই আছে, ভগবতমে আছে 28খানা সাজার ইয়ে আছে, যে কোন কোন পাপ করে, তা সেগুলো তো আমাদের ভুগতেই হবে। ওই জন্য আস্তে আস্তে চেষ্টা করেন এইগুলো ত্যাগ করার, আমাদের কল্যাণের জন্য। আমরা যে মানব জন্ম দুর্লভ জন্ম, কিসের দুর্লভ জন্ম সেটা দেখতে হবে। আমরা যেটা ভক্ষণ করব সেটাই জীব না, আর যেটা ভক্ষণ করব না সেটা জীব। এটা তো কোনো দিনের জন্য ঠিক কথা না। একটা পিপিলিকা থেকে শুরু করে একটা হাতি, প্রত্যেকটাই জীব, এবং অকারণে কাউকে হত্যা করা উচিত নয়। অকারণে যেরকম কাউকে জেলে যদি কেউ বন্দি করে রাখে, সেটা তো ঠিক না। দোষী কারাগারে থাকবে। যাই হোক, এই দোষও তো এইখানেকার কারাগারে না থাকবে, কিন্তু ভগবানের কারাগারে ঠিক আমাদের থাকতেই হবে। তাই সবাইকে আরেকবার আমি বলি, আমার শিক্ষাগুরু অমিত বিক্রম প্রভুর খুব সুন্দর একটা বাণী, বিশেষ করে আমার জন্য বলেছেন উনি, যে ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ परमानंदे। হরি হরি বল। হরে কৃষ্ণ।